প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসী উপজেলার বিরুজুলি এলাকায়। সেই বিরুজুলি এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা দেখতে পেলাম যে একটি মাছে ভাতে বাঙালি আমরা, কিন্তু ভাত যেই ফসল থেকে উৎপাদিত হয় সে ধান, এই ধানের জমি থেকে আবার তারা কীটনাশক দিয়ে এই জমিটাকে নষ্ট করে দিয়েছে। এটা কতটুকু নৃশংস হতে পারে, এর প্রতিক্রিয়া অনেকে জানতে চাবেন। অবশ্যই এই প্রতিক্রিয়া স্বরূপ আমরা কৃষকের কাছে কথা বলেছি। কৃষক তার হৃদয় বিদারক এই ঘটনার জন্য তীব্র নিন্দা এবং উনি প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। আর চলুন কৃষকের কাছ থেকে জেনে আসি। মোহাম্মদ লিটন মিয়া, আমার এই ক্ষেত্রে আমি গোবরের বাড়ি আইনজীবীর কাছে রেয়ান রাখি 3-4 বছর। এখন 3-4 বছর ধরে আমার এই জমিটা আমি করি, কেউ কোনো বাধা টাধা নাই। এখন এই জমিটা তাদের সাথে কি বিরোধ আছে আমি জানি না, কিন্তু ক্ষেত্রে আমি রেয়ান রাখছি। দেখেন আমার কি সুন্দর ফসল, আমি অত কষ্ট করে আমি ফসলটা করছি, এখন তারা এই কীটনাশকটা আমার এই ফসলটা নষ্ট করছে। গাছটা একবারে আমার এই যে সব দান আমার কাছে এলেছে। হ্যাঁ, কেন করলো? আমি এটা প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই। এটা কে করতে পারে? আপনি কাকে ধারণা করছেন? এটা করতে পারে এলো আইনউদ্দি। এটা হলো যাদের কাছে আমি একটা ধ্যান রাখছি তার ভাই আইনউদ্দি, কিন্তু হ্যাঁ আমার নিষেধ করছে। আবার টাকটা আলছেছি তারা নিষেধ করছে, আবার পানি দিছি তারা নিষেধ করছে। কেন করলো? লাগানোর সময় কোনো নিষেধ করছিল না, লাগানোর সময় কোনো নিষেধ করে নাই। মানে কীটনাশক পুরে লেগেছে। মানে যার কাছ থেকে রাখছেন তার নাম কি? তার নাম হলো সরুজ। সরুজের কি হয় আইনউদ্দি? সরুজের ভাই আইনউদ্দি। আচ্ছা, তো আইনউদ্দি কি এখানে কীটনাশক দিয়েছে বলে আপনি ধারণা করছেন? হ্যাঁ, আইনউদ্দি কীটনাশক দিয়েছে আমি ধারণা করছি, কারণ আর কেউ নাই নিষেধ করার। হ্যাঁ এই করছে নিষেধ, এই জন্য হ্যাঁ আমার ধারণা হ্যাঁ করছে। প্রশাসনের কাছে আমি বিচার চাই যে আমার এই ফসল আমার নষ্ট করলো কেন, এটা বিচার চাই আমি। এই 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 যে ক্ষেত্রে আমি যে 3-4 বছর ধরে খাই, আমার এটার মধ্যে কেউ কোনো বাধা দেয় না। হঠাৎ করে বাধা দেয়া, আমার হালেরে বাধা দেয়, আমার ওই পানি দেয় তারে বাধা দেয়। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। আচ্ছা, ওই যে আপনার পিছনে যে ক্ষেতটা মানে জ্বলছে যাওয়া, এইটা সম্পর্কে আপনি কি জানেন বলেন তো? এইটা সম্পর্কে আমি জানি যতটুকু, এই ক্ষেতটা প্রথম আমি করছি, পরে রেহা ক্ষেত টেহা দিয়ে রাখছি। আমি 2 বছর না 3 বছরের মতো করছি, কোনো যায় ঝামেলা ছিল না। পরে আমার টেহার লেগে আরেকজনরে ক্ষেত দিছি, এখন এই মামু করে নিয়ে 2 বছর করছে, পরে কোনো ঝামেলা নেই। এই বছরতে আমার এই ক্ষেত এই যে আইনত দিয়ে আমার পানি দেওয়া নিষেধ করে দিছে। পরে নিষেধ করছে, এখন ফসলের ক্ষেত, এখানে অল্প ক্ষেত না, 2 সাইডে পানি দিয়ে পানি দেয় সেই ক্ষেত হয়, কিন্তু আমি তার নিষেধে পানি দেওয়া বন্ধ করে দিছি। এইটুকুই জানি। এখন হঠাৎ করে ক্ষেত বার হইতেছে ফসলের ক্ষেত, এই ক্ষেত ওখানে শুনতেছি এই ক্ষেত কীটনাশক দিয়ে মেরে লাইছে। এইটুকুই আমি যা দেখতেছি বা জানছি। এই কীটনাশকটা কে বা কারা দিতে আপনি মনে করেন? এখন এটা আমি সঠিক দেখি নাই, এখন এই বিষয়ে তো আমি সরাসরি বলতে পারি না যে অমুকে দিছে, কিন্তু আমি আমার ধারণা উনি আমার পানি দেওয়ার নিষেধ করছে, আমি এটা বলতে পারি। তাহলে এই ক্ষেত নিয়ে তাদের সাথে ঝামেলা, তারা ছাড়া তো আর কেউ এটা করতে পারে না। সন্দেহটা ওদিকে, সন্দেহ এরকমই, কিন্তু আমি শিওর বলতে পারি না যে অমুখে দিছে, কিন্তু উনি আমার পানি দেওয়া নিষেধ করে দিছে। ক্ষেত রইসুদ্দির কাছে, ঠিক আছে। রইসুদ্দি পরে 10-12 বছর খাইছি। 10-12 বছর খাওয়ার পরে আমার অজানা সত্ত্বে প্ল্যান দিছে ওই জামাইয়ের কাছে। জামাই খাইছে 2-3 বছর, 3 বছর খাইছেন না, 3 বছর যে জামাইয়ের কাছ থেকে রেন নিছে। ওনার নিল কাগজ করে, রিটন বাজি কাগজ করে নিছে আমার টেনতে। 2 বছর ধরে খাইতেছে। মানে ক্ষেতের মালিক আপনি? ক্ষেতের মালিক আমি। আচ্ছা, 20 বছর ধরে কোনো ঝামেলা নাই। এই গত হাই ফসল থেকে হেকালি ঝামেলা করতেছে। হ্যাঁ, কেটার নাম কি? আইনুদ্দিন। কি হয় আপনার? জেডা। আচ্ছা, সেও ঝামেলা করার মানেটা কি? মানে আঙ্গলকে পারিবারিক শত্রুতা, ঠিক আছে। কীটনাশক মারা হয়েছে ক্ষেতে, মারিয়ে দিয়ে ক্ষেতটাকে নষ্ট করা হয়েছে, ফসল নষ্ট করছে, এটার জন্য আপনি কি ভাবেন বা কি মনে করেন? আমি ভাবি যে আমার জেডাই মারছে, অন্য কি মারতে পারে না। আর বড় দাঁড়াত ক্ষেত নাই, আর শত্রু নাই। এখন আপনি কি চান বলেন তো? আমি এটা বিচারক, আমি এইটুকুই চাই। নাই, আমার বাবার নাম সুরজ মিয়া, আমার জেডার নাম আইনুদ্দিন, গ্রাম কেন্দ্র অবর। তার মানে এই ঘটনাটা আপনার যারাই করতে পারে আপনার? হ্যাঁ, 100%।
শুরুর ক্ষেত্রে আন্দাজছে নাকি তুমি কইতে পারি আমরা বলে যে বাধা টাধা দিচ্ছেন খেতে পারে না। খেতা না আমার 3 বছর ধরে বলে হ্যাঁ লাগছে। এটা রাখছি এটা জোরে গতবার দিছি এবারও দিছি আরো আগেও আমার নামে কাওলা আমার নামে রেস আমি এনে যাই না তারা সন্দেহ করে সন্দেহ সমিত সন্দেহ করলে তো কিছু ইয়া না করার নাই গত বছর এটা পরিষদে আমি অভিযোগ দিছি দেওয়ার পরে পরিষদ থেকে দিছে আমার খেত মাইকা আলাদা করে করে দিছে না আমিও আর গেছি তোমার চাষিয়ে বাধা দিয়েছি তোমার চাষিয়ে বাধা দিতে গিয়ে রে আমার এই কিছু ভালো লাগছে। দাম লাগছে যাইতে গিয়ে আমার এই 4-5 হাজার টাকা নষ্ট হয়েছে এই ক্যাম্প পর্যন্ত করে যা কদিন পর বকছি বলে তোর কথায় আমি গেলাম আমি খেতের দরকার না খেত ছাড় আমি ভালো চলতেছি আল্লাহ চালাইতেছি এই দরকার না তারা তো আপনার দোষারোপ করতেছে আপনি লাগাইছেন আপনি তারা তো আমার জীবন মরে এই পর্যন্ত আমার দোষারোপ করে আমার দোষারোপ করার বাদ দরকার না ঋতু নিজে দুষ্ট আছে যে আপনি লাগাইছেন তাহলে আপনি তো লাগাইছেন না তো সামনে ছিল তাহলে আপনি কইতেন না তাহলে আমি কোনো কীটনাশক লাগাইছেন নাকি দিছে নাকি দিছে ওদের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে যে এটা নাকি কীটনাশক আপনি মারছেন। আপনি আসলে কি আপনি মারছেন কি মারছেন না, ইয়েস নট বলেন। আমি কিছুই জানি না আমি যেটা বলছি এটা বলেন, আমি ইয়েস অথবা নো, যে না আমি তার মানে আপনার বিরুদ্ধে যে ক্লেম আছে কি মিথ্যা না সত্য কোনটা? তোমরা যেটা কইতেছ আমি কিছুই জানি না এই ব্যাপারে আমি কোনো অবগত হই না জানি না হয়তো আমার শত্রু আছে তারা হয়তো আমার ফাঁসানোর জন্য কোনো পয়েন্ট না কোনো পয়েন্টে আমার ফাঁসানোর জন্য এই হয়তো এরা তারা এই কাজটা করতে পারে আমি সম্বন্ধে কিছুই জানি না।